ঘরে ঘরে জ্বালাই। কি ভাই এতদিন ঘরে ঘরে জ্বালাইলেন? ঘরে না, ঘরে তো কোরআন জ্বালবা যায় তো কোরআনের 12টা বেজে 13টা বেজে গেছে, খালি কোরআন পড়ি আর সুমা দেই আর রেখে দিই, ঠিক না? ঘরে আর রাখা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। আসতে না জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন সংসদে যাবে না এ জাতির ভাগ্যের পরিবর্তন আশা করা যায় না, যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো রাজনীতি সম্পর্কিত আমানত। আমি আপনাদের রংপুরের এরা কি বলে হাজিরহাটের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। কোরআনুল কারীমের 114টি সূরার মতান্তরে 6666টি আয়াতের প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি অক্ষরে আমি আদিবাক্তা রাজু রাজনীতির গন্ধ পাই। আর কিছু অজ্ঞ জাহেল বলে কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কেউ যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা তৈরি করেছে, মসজিদের খতিবগিরি করে, মাদ্রাসার মুহতামিমগিরি করে, যে যত বড় বুজুর্গ হোক, যে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, দিন প্রতিষ্ঠার যদি সংগ্রাম না করে, লড়াই না করে, সুস্পষ্ট ভাষা আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হলো আমি আল্লাহর দৃষ্টিতে মুনাফিক এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরের ব্যক্তি পৌঁছাবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চিতভাবে জেনে রাখো মুনাফিকরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলে তারা দাবি করে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে আমার ঈমানদারেরা শোনো, দিন প্রতিষ্ঠার যারা সংগ্রাম করে না, লড়াই যারা করে না, যারা চাঁদাবাজকে সাপোর্ট করে, এরা কখনো মুমিন হতে পারে না, এরাই হলো মুনাফিক। এতে কোনো সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানের দাবি করবে তারা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান, আদর্শবান লোকের হাতে নেতৃত্ব, কর্তৃত্ব তুলে দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? আসতে না জোরে বলেন ঠিক কিনা? মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, ইসকাপখোর, ডালখোর, চাঁদাবাজের হাতে নেতৃত্ব তুলে দেবেন আর নিজেকে সুফি দাবি করবেন, পীর দাবি করবেন। এই ভণ্ডামি আমি আপনি না বুঝলেও আমার আল্লাহ কিন্তু ঠিকই বোঝে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাবেন, কোরআন খুলবেন, তেলাওয়াত করবেন, অর্থ পড়বেন, অধ্যয়ন করার চেষ্টা করবেন, তাফসীর খুলবেন, এলাকার হুজুরদের কাছে জেনে নেবেন। দেখবেন বর্তমান সমাজ এবং রাষ্ট্রের যে রোগ আছে এই রোগ মুক্তির জন্য কোরআনে কারীমের মতান্তরে 6666 আয়াতের মধ্য থেকে এই মুহূর্তে এই আয়াতের চাইতে বড় কোনো অ্যান্টিবায়োটিকের আয়াত আমি খুঁজে পাইনি। প্রিয় ভাইয়েরা, জানবেন আপনি আপনার বাড়ির পাশে যে বাজার আছে, এই বাজারের ফার্মেসিতে যখন আপনি যাবেন, এই ফার্মেসিতে যাওয়ার পরে বলেন সেখানে একমুখী ঔষধ থাকে নাকি বিভিন্নমুখী? আপনার পেটের ট্রাবল ডাক্তারের কাছে অথবা ফার্মেসিতে গিয়ে আপনি বলবেন ডাক্তার সাহেব আমার পেটের ট্রাবল ধরেছে, তো আমাকে মাথা ব্যথার ট্যাবলেট দেন। তো ঠিক আছে না? তো কথা বলেন ঠিক আছে না? তাহলে আপনার রোগ হলো পেটের ট্রাবল ঠিক করতে যে প্রেসক্রিপশন দরকার, যে ঔষধ দরকার, যে মেডিসিন দরকার, সেই মেডিসিন আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্নমুখী ঔষধ ফার্মেসিতে থাকবে, এটা ফার্মেসির বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জবানে একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র
একমাত্র মহাবিশ্বয়ে মহাগ্রন্থ আল কোরআন, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোরআনে কারিম হচ্ছে এমন একটি প্রেসক্রিপশন, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি ফার্মেসি, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটি সমস্যার সমাধান এই কোরআনের মধ্যেই নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যেদিন মেরাজের রাত্রিতে যখন আরশে আযম নিয়ে গিয়েছেন, আল্লাহ পাক চাইলে ওই দিন একই সঙ্গে মহাবিশ্বের মহাবিশ্ব এই মহাগ্রন্থ আল কোরআন দিতে পারতেন কিনা? দিয়েছেন কি? সুদীর্ঘ 23টি বছর যাবত ধীর স্থির ভাবে সমাজের যখন যে সমস্যা হয়েছে, তাৎক্ষণিকভাবে ওই সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি একটি কিতাব আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, কল্যাণ অকল্যাণ দুইটি রাস্তা স্পষ্ট করার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছে। কোরআন হচ্ছে এমন একটি প্রেসক্রিপশন, এখানে সব রোগের চিকিৎসা পাবেন, সব সমস্যার সমাধান পাবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কোরআন থেকে যদি সারা রাত নামাজের ফজিলত নিয়ে ওয়াজ করি, কোনো সমস্যা আছে? যাকাতের ওয়াজ করি, কোনো সমস্যা আছে? জিকির আজকারের ওয়াজ করি, কোনো সমস্যা আছে? যে বিষয় নিয়ে আপনি কথা বলবেন, নো টেনশন, কোনোই সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, বর্তমান এ দেশের যে রোগ, এ জাতির মধ্যে যে রোগ, ওই রোগের ট্রিটমেন্ট না দিয়ে অন্য ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, কোরআন ঠিক থাকবে, কোরআন থেকে জাতি উপকৃত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গিয়েছে আমার কথা? আজ সমাজের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, লুটতরাজ, মারামারি, গুম, হত্যা, মিথ্যা সাক্ষ্য, সাদাবাজি দিয়ে ভরে গেছে। আর এই সময় যদি বক্তারা যদি নামাজের ফজিলত নিয়ে ওয়াজ করে, আমি মনে করব আমানত হিসেবে এই স্টেজটি, এই মঞ্চটি আমানত হিসেবে বক্তা আমানতের খেয়ানতকারী হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে? বাহিরের ইকোটা যেন আসে না ভাইজি, বাহিরের ইকোটা যেন আসে না ভাই, বুঝতে কষ্ট হচ্ছে? সুন্দর সাউন্ড, দোয়া করি অপারেটর ভাইকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, বলেন আমাদের সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? চাঁদাবাজি আপনাদের রংপুরে নাই? চাঁদাবাজি আপনাদের এই হাজিরহাট বলে এই এলাকায় নাই? তাহলে রোগ হলো চাঁদাবাজির রোগ। চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে? এই ওয়াজ করতে হবে। সুদ মুক্ত সমাজ কিভাবে গঠন হবে? হারাম মুক্ত রাষ্ট্র কিভাবে গঠন হবে? ট্রিটমেন্টটা তো সেই ট্রিটমেন্ট দিতে হবে না, কি বলেন? জি ইনশাআল্লাহ সেই ট্রিটমেন্ট আজ আমি আপনাদের এলাকায় দিতে চাই, বলি ইনশাআল্লাহ। স্মরণ করে দিচ্ছি, বলেন কোন সূরা? সূরা আয়াত নাম্বার 58। এই আয়াতে দুইটি বিষয় নিয়ে আলোচনা এসেছে, একটি হলো আমানত, আরেকটি হচ্ছে আদল। আমানতের গুরুত্ব, তাৎপর্য, আর একটি হচ্ছে আদল। আমি আমানত দিয়ে শুরু করব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালিমার ছায়াতলে আসেন, ইসলাম গ্রহণ করেননি।
কাবার নেতৃত্ব দিচ্ছিলেন কুরাইশ মুশরিকরা। উসমান ইবনে তালহা তার নিকট ছিল কাবার দরজার চাবি। তিনি বর্ণনা করেন সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার কাবার দরজা খুলতেন, কাবার দরজা ওপেন করতেন। এতে করে কাবার ভিতরে অনেকেই ঢোকার সৌভাগ্য অর্জন করতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নির্দেশ হয়েছে কখন জানি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হয়। বিশ্ব নবীর চিন্তা হলো হিজরতের পূর্বে আমি কাবার ভিতরে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে 2 রাকাত সিজদায় অবনত হব। আমার ভাইয়েরা, কাবার নেতৃত্ব দিচ্ছিলেন কুরাইশ বংশরা, রাসূলুল্লাহকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। রাতের পূর্বে একদিন রাসূলুল্লাহর সামনে কাবার দরজা যখন খোলা হলো, বিশ্ব নবী যখন কাবার ভিতরে ঢোকার চেষ্টা করলেন, উসমান ইবনে তালহা রাসূলুল্লাহকে ঢুকতে নিষেধ করলেন, বাধা প্রদান করলেন। শুধু বাধা প্রদান করলেন তা নয়, বরং অকাট্য ভাষায় বিশ্ব নবীকে গালিগালাজ করলেন। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী প্রতিবাদ করলেন না, কোনো জবাব দিলেন না। উসমান ইবনে তালহাকে টার্গেট করে শুধু একটা কথা বললেন, আজকে তুমি আমাকে কাবার ভিতরে ঢুকতে দিচ্ছ না। শোনো, কোনো একটা মুহূর্ত চলে আসবে, কোনো একটা সময় চলে আসবে, ওই দিন দেখতে পাবে ওই কাবার চাবি হয়তোবা আমার হাতের মধ্যে চলে আসবে। ওই দিন আমি নবীর মন যাকে চাবে তার হাতের মধ্যে চাবি দিব, তার কাছ থেকে আর কেউ চাবি নিতে পারবে না। উসমান ইবনে তালহা ভয় পেয়ে গেলেন, বললেন এই যদি হয় তাহলে তো ওই দিন কুরাইশ বংশ সবচেয়ে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বিশ্ব নবী বললেন না না না, বরং সব চাইতে আজাদ হবে, সম্মানিত হবে। আমার ভাইরা, মক্কা বিজয়ের পর উসমান ইবনে তালহার ওই দিনের কথা স্মরণ হয়ে গেল। হাতের মধ্যে চাবি নিয়ে ছাদের উপরে উঠে লুকিয়ে গেল। রাসূলুল্লাহর নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে চাবি নিয়ে আসলেন। পরবর্তীতে এই চাবি দিতে যখন অস্বীকৃতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মুসলমানকে আমানতের গুরুত্ব, আমানতের তাৎপর্য বোঝার জন্য কোরআনে কারীমের সূরাতুন নিসা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের গুরুত্ব জানিয়ে দিল। কোন সুবহানাল্লাহ। আমানত কি, কেন, কি আমানতের গুরুত্ব, আমানত কত প্রকার, এটা আমাদের বলেন জানার প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আজ জাতি আমানত না বুঝার কারণে 500 টাকার কাছে গণতান্ত্রিক দেশে ভোটের মতামত বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসতে নয় জোরে বলেন ঠিক কিনা? এটা যে একটা আমানত, এটা না বোঝার কারণে এই কাজটি হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য বুঝতে হবে আমানত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন, ফায়সালা করছেন, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও, আদায় করে দাও। আমার ভাইরা, আয়াতে আমর অর্থ অর্ডার করা, আদেশ করা, নির্দেশ দেওয়া। পারিভাষিক অর্থে ব্যক্তি নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। ব্যক্তি নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে অন্য কাউকে কোনো কাজের অর্ডার করা,
কোনো কাজের নির্দেশ দেয়াকে আমর বলা হয়। আর এই আমর ওয়ার্ডার বা নির্দেশ সব সময় ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে দৌড়ায়, অধস্তন থেকে ঊর্ধ্বতনে যেটা যায় সেটাকে আমর বলে না, এটাকে অর্ডার বলে না, এটাকে আদেশ বলে না, বরং বড় জোর বলা হয় এটা অনুরোধ। যেমন সন্তান কখনো বাবাকে অর্ডার করতে পারে না, সন্তান যদি বাবাকে কিছু বলে তাহলে সেটা হলো অনুরোধের ভাষা, আর বাবা যদি সন্তানকে কিছু বলে এটাকে অনুরোধের ভাষা বলেন, এটাকে আদেশের ভাষা বলে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্বশীলেরা যদি কর্মীকে কোনো কথা বলে এটা অনুরোধের ভাষা বলে না, এটা আদেশের ভাষা বলেন। ঊর্ধ্বতন হচ্ছে আল্লাহ, আল্লাহ যা বলেছেন সেটা হলো আদেশ, আর এই আদেশ মান্য করা প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমর, যার বিপরীত শব্দ হচ্ছে নহি, নিষেধ করা, বাধা দেয়া। আপনি কোরআন খুলবেন, হাদিসের গ্রন্থগুলো খুলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে এই শব্দ দুইটি, একটি হচ্ছে আমর আর একটি হচ্ছে নহি, দুইটি শব্দকে সম্পৃক্ত শব্দ হিসাবে নিয়ে আসা হয়েছে। এক্সাম্পল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে, অন্যায় পাপাচার কাজ থেকে বাধা প্রদান করবে। কথা কার? তাহলে যেখানে আদেশ সেখানেই কি বলেন? নিষেধ। যেখানেই আমর সেখানেই নহি। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে আল্লাহ পাক যে নির্দেশটি দিচ্ছেন এটি বলেন গড়িমসি করা, টালবাহানা করা, কোন হিকমা অবলম্বন করার সুযোগ আছে? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আস্তে আস্তে আলোচনায় ঢুকতেছি, বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে আল্লাহ পাক যে আদেশটি করলেন, একজন মুমিন মুসলমান ইমানদার নর এবং নারী এই আদেশটি পালন করতে বলেন কোনো গড়িমসি করার সুযোগ আছে? কথা বলেন সুযোগ আছে? নির্দেশটি কি? নির্দেশটি হচ্ছে আন তুআদ্দুল আমানাত, আমানাত অর্থাৎ যথাযথভাবে আমানতকে সংরক্ষণ করার পরে যিনি প্রকৃত হকদার তার কাছে আদায় করা, সম্পাদন করা। আদায় এর বিপরীত শব্দ হচ্ছে কাজা। ভাই বলেন আদায়, এটি আরবি শব্দ। আদায় কি শব্দ? এর বিপরীত শব্দ হচ্ছে কাজা। আদায় আর কাজার মধ্যে পার্থক্যটা কি? যেমন আমাদের প্রিয় কলিজার মায়েরা আছে না, মায়েরা আছে না, অধিকাংশ সময় লক্ষ্য করা যায় যে মায়েরা নামাজ আদায় করতে একটু লেট করে ফেলে, ঠিক কিনা বলেন? এই যে নামাজের ভিতরে এবং বাইরে মোট কতটি ফরজ আছে ভাই বলেন না একটু কথা? 13 ফরজ। জি, তার মধ্যে একটা ফরজ হচ্ছে ওয়াক্ত মতো, সময় মতো, টাইম টু টাইম সালাত আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি 12টা পর্যন্ত ধরেন আপনার ইশার সালাতের সময় আছে, কেউ যদি রাতের 2টার সময় যদি ইশার সালাত আদায় করে, ওটা কি আদায় হবে নাকি কাজা হবে? কথা বলেন আদায় হবে নাকি কাজা হবে? রমজানের বাইরে কেউ যদি সিয়াম পালন করে, এটা কি ফরজ রোজা হবে নাকি নফল হবে? কথা বলেন ফরজ হবে নাকি নফল হবে? তার মানে আমি কি বুঝলাম? যখনকার কাজ তখন করাকে বলা হয় আদায়, এখনকার কাজ এখন করতে হবে একেই বলা হয় আদায়। গরিবসি করা, টালবাহানা করা, এখন নয় পরে, আজ নয় কাল, এ সপ্তাহে নয় আগামী সপ্তাহে, এ মাসে নয় আগামী মাসে, এ বছর নয় আগামী বছর, এর নাম আদায় নয়, এর নাম হলো টালবাহানা, এর নাম হলো কাজা। আজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আদেশ করেছেন আদায় করো, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হকদারদের কাছে তাদের আমানত বুঝাইয়া দাও, তার পাওনা তাকে ফেরত দাও। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব, ও হাজী সাহেব, হাজী সাহেব,
কেন? অন্যেরা আমানতের কাগজ দিতে কি আপনার মায়া লাগে? কথা বলে না। গরিমসি আছে না নাই? কথা বলেন, গরিমসি আছে না নাই? এতিমদের হক যথা সময়ে আদায় করতে এদেশে কিছু নামাজি, কিছু টুপিদারিওয়ালা, কিছু হাজি গাজী সাহেবের বলেন টালবাহানা আছে না নাই? কথা বলেন, টালবাহানা না আছে না নাই? দেখেন, কেউ যদি আদায় না করে কাজা করে, তাদের ব্যাপারে কোরআনে কারীমের সূরা আল বাকারা আয়াত নাম্বার 190, সূরা আল মাইদা আয়াত নাম্বার 87 এবং সূরা আরাফ আয়াত নাম্বার 55। কয়টি সূরার কয়টি আয়াত পড়লাম? 3টি সূরা থেকে 3টি আয়াত। যারা আল্লাহ পাকের এই আদেশকে ফলো না করে, যারা আমানত হকদারদের নিকট বুঝাই দিতে টালপাহানা করে, গরিমসি করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা হলো জালিম। অতএব যারা সীমা লঙ্ঘন করে, যারা গরিমসি করে, আমি আল্লাহ কখনোই এদেরকে ভালোবাসি না, এদেরকে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অবশ্যই আমি আল্লাহ কখনোই তাদেরকে পছন্দ করি। এখন আসলে আমানত কাকে বলা হয়? আমানত যার অর্থ হচ্ছে নিরাপদ রাখা, গচ্ছিত রাখা, সংরক্ষিত করে রাখা। কোন জিনিস যথাযথভাবে সংরক্ষিত করে রেখে যিনি প্রকৃত হকদার, তিনি চাওয়া মাত্রই গরিমসি না করে, টালবাহানা না করে, যথাযথ সময়ে তাকে ফেরত দেওয়া, এর নাম হলো আমানত। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের 1, 2, 3, 4, 5 গন্তে গন্তে 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, প্রথম দিকে 1 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার, বলা হয়নি যে তারা সফল কাম হবে, বরং আল্লাহ পাক বলছেন সফল কাম হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম ঈমানদার, সফল কাম মুমিনদের এখানে 1টি 2টি নয়, মোট 7টি গুণ, 7টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। কেউ যদি এই 7টি গুণ বৈশিষ্ট্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে যদি এই 7টি গুণ বৈশিষ্ট্য যদি অর্জন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। কারণ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 11 নম্বর আয়াতে বলেন ওই 7টি গুণ অর্জন করলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, এমন জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া দিব। ওই জায়গায় চিরস্থায়ী তারা নেয়ামত উপভোগ করতে থাকবে, আর ওই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। ও আমার ভাইয়েরা, কিন্তু শর্ত হলো গুণ অর্জন করতে হবে কয়টি? আস্তে নয়, বলেন কয়টি? 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আমি ওই 7টি গুণ বা বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের মাঝে বলতেছি না, শুধু একটা গুণের কথা আমি বলতেছি, একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি। সেই বৈশিষ্ট্যের নাম হলো, সেই গুণের নাম হলো আমানত। কি আমানত? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অবশ্যই যারা মুমিন ঈমানদার হবে তারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা ও প্রতিশ্রুতি রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার? কথা কার? লিল্লাহি তাকবীর। বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? কথা কার? তাহলে অত্যন্ত
গুরুত্বপূর্ণ যে গুণ বৈশিষ্ট্য সেটি হলো মুমিনরা তাদের আমানত সমূহ কি করবে। আমানত শব্দটি অত্যন্ত ব্যাপক, এর অর্থ অত্যন্ত ব্যাপক। এর আবিধানিক এমন প্রতিটি বিষয় শামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে, কোনো ব্যক্তির উপরে আস্থা ও ভরসা রাখা যায়। মুফাসসিরিনে কেরাম, আপনারা তাফসিরে তাবারি খুলবেন, তাফসির ইবনে কাসির খুলবেন, তাফসিরে মারিফুল কোরআন সহ বেশ কয়েকটি তাফসির খুলে দেখবেন মুফাসসিরিনে কেরাম এই জায়গায় দুই ধরনের আমানতের কথা বলেছেন। বলেন কয় ধরনের? কয় ধরনের আমানত বলেন? দুই ধরনের আমানতের কথা বলেছেন। কেউ যদি আমানতকে সংরক্ষণ করে হকদারদের কাছে আদায় করে যদি সফল কাম ইমানদার, সফল কাম মুমিন এবং জান্নাতি হতে চায়, তাহলে তাকে দুই ধরনের আমানত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, এক নাম্বার আমানত হচ্ছে হাক্কুল্লাহ, দুই নাম্বার আমানত হচ্ছে হাক্কুল ইবাদ। এক নম্বরে কি ভাই বলে? হাক্কুল্লাহ, দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ। ভাই, আমি তেমন যোগ্যতা ইলম কালাম আমার নেই, এরপরেও আল্লাহ পাক কবুল করেছেন, আমি দার্স দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের জাতি কেসা, গল্প, ঘটনা আর মাঝে মাঝে দুই চারটে সঙ্গীত আর গর্জন পেলেই খুশি, তাই না? মিনিটে মিনিটে গর্জন তুলবেন, একটা গল্প ধরবেন, এখানে এখানে ওখানে এখানে, মানে কি যে পায়, কিন্তু শিক্ষা কিছু নেওয়ার মতো আলোচনা শুনতে চায় না। আপনাদের কি কষ্ট হচ্ছে কি আমার কথা বুঝতে? তাকবীর ধরেন তো, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইয়েরা মন খারাপ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। কে ঘরে ঘরে জ্বালায়? কি ভাই এতদিন ঘরে ঘরে জ্বালাইলেন? ঘরে না, ঘরে তো কোরআন জ্বালবা যায় তো কোরআনের 12টা বেজে 13টা বেজে গেছে। খালি কোরআন পড়ি আর সুমা দেই আর রেখে দিই, ঠিক না? ঘরে আর রাখা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। আসতে না জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন সংসদে যাবে না, এ জাতির ভাগ্যের পরিবর্তন আশা করা যায় না, যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো, আল কোরআনের আলো নাম্বার 1 হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক সংক্রান্ত আমানত। হাক্কুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত আমানত। এখন আসেন, হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক সংক্রান্ত আমানত আবার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুইটি আয়াত দিয়ে আমি বলছি। নাম্বার 1, আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা দাসত্ব করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক বলছেন যে আমি জিন ও ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, এজন্য করেছি তারা ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে আমি আল্লাহ, ঠিক কিনা? সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ওই যে হাক্কুল্লাহ, আল্লাহর হকের মধ্যে শরীয়তে আলোকিত সকল ফরজ ওয়াজিব, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যে আল্লাহ পাকের হুকুম এবং আহকামগুলো আছে, এগুলো যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহর হাক্কুল্লাহ, আল্লাহর হক সংক্রান্ত আমানতের একটা হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, যারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসেছেন, আপনি আল্লাহর হককে খেয়ানত করলেন। কথা কয় না? হাক্কুল্লাহ, আল্লাহর হক সঙ্গে আমানতের মধ্যে একটা আমানত আপনি খেয়ানত করলেন। আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছেন, আপনি ফরজটা বাদ দিয়ে আপনি এখানে বসলেন। কথা বলেন? এ ব্যাপারে ব্যাখ্যা শেষ। 2 নাম্বার আল্লাহর হক, খেলাফত বা প্রতিনিধি সংক্রান্ত আমানত, রাজনীতি সম্পর্কিত আমানত। আমি আপনাদের রংপুরের এরা কি বলে, হাজিরহাটের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনুল কারীমের 114টি সূরার মতান্তরে 6666টি আয়াতের প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি অক্ষরে
আমি আদিবাগ থেকে রাজু রাজনীতির গন্ধ পাই, আর কিছু অজ্ঞ জাহেল বলে কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি প্রত্যেকটা আয়াতে রাজনীতির গন্ধ পাই, আর এরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন রাজনীতি করার জন্য। কি করার জন্য? কথা বলে রাজনীতি করার জন্য। তবে ব্রিটিশের রাজনীতি নয়, মানুষের তৈরি করা সংবিধানের রাজনীতি নয়, দুর্নীতির রাজনীতি নয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করার জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আয়াত সূরা আল বাকারা আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিশ্চয় আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠাতে চাই। অনেক লম্বা কথা। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা তো তোমার জিকির করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা কি এমন অপরাধ করলাম আমার জিকির আজকারে আপনি খুশি হতে পারেন না? আবার জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য আপনি মানুষ দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ বললেন, ফেরেশতারে আমি যা জানি তোমরা তো তা জানো না। আমি মানুষকে আমার জিকির করার জন্য, তাসবিহ তাহলিলের জন্য প্রেরণ করছি না। নামাজ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এগুলো হলো বোনাস। কিন্তু মূল যেটি উদ্দেশ্য সেটি হলো সৃষ্টি হলো আমার। সুতরাং এই সৃষ্টি আমার গোলাম করবে, সৃষ্টি যার আইন চলবে তার। সুতরাং আমি আল্লাহর আইন আমার জমিনে যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমার প্রতিনিধি হিসেবে আমি আমার বান্দা, আমি আমার মানুষকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করতে চাই। তার মানে খেলাফতের দায়িত্ব, এই খেলাফতের দায়িত্ব এটি হচ্ছে সবচাইতে বড় আমানত। খেলাফতের এই আমানত রক্ষা করা এটি ছোটখাটো কোনো আমানত নয়, এটি হলো সবচেয়ে বড় ধরনের আমানত। তাফসিরে তাবারির বর্ণনা মোতাবেক আমানত হলো মুসলিম জাতির নেতৃত্ব। যতদিন পর্যন্ত কোনো সমাজের মধ্যে নেতৃত্ব মুসলমানেরা দেয় না, যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্রের নেতৃত্ব ইমানদারের দেয় না, ততদিন পর্যন্ত ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমানতের খেয়ানত হতে থাকে। আজ আমাদের এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব এবং কর্তৃত্বে যারা আছে, এরা সমাজের সবচাইতে নিকৃষ্টতম মানুষগুলোই বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমানতের খেয়ানত আছে কিনা? আমার ভাইয়েরা, এই খেলাফতের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় আমানত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের দায়িত্ব আসমান সমূহকে দিয়েছেন, জমিনকে দিয়েছেন, পর্বতকে দিয়েছেন, পাহাড় পর্বতকে দিয়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটা আমানত, কেউ এই দায়িত্ব বহন করতে রাজি হয়নি। আল্লাহ বলেন, বান্দারে তোমরা রাজি হয়েছো বিদায় তোমাদের উপরে দায়িত্ব আমি অর্পণ করেছি। কোরআনে কারিমের সূরা আহজাব আয়াত নাম্বার ৭২ আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলছেন, আমি এই আমানত, খেলাফতের এই দায়িত্ব, নেতৃত্বের এই দায়িত্ব, আকাশসমূহ, পৃথিবী ও
পর্বত রাজির উপরে পেশ করি, তারা একে বহন করতে রাজি হয়নি। এ থেকে ভীত হয়ে তারা পিছিয়ে গেল, থরথর করে কেঁপে তারা পিছিয়ে গেল। কিন্তু মানুষ এই দায়িত্বকে বহন করেছে। পরের অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে ওই সমস্ত লোকেরা হলো বড় জালেম, যারা খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে, খেলাফতের দায়িত্ব বহন করার পরে খেলাফতের দায়িত্ব পালন করে না, রাজনীতিকে যারা অস্বীকার করে, এরা হলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম। এতে কোনো সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই আমানতের যদি কেউ সংরক্ষণ করে গচ্ছিত রাখে, খেলাফতের দায়িত্ব যদি কেউ পালন করে, সোজা সাপটা কথা, মানুষের তৈরি করা আইন হটায়া দিয়া এক আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি কেউ লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কায়েমের আন্দোলন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা ইসলামী আন্দোলন করে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল হারাকাতুল আল ইসলামিয়া, যারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। কারণ সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ মাফের প্রয়োজন আছে না নাই? তাহলে জিহাদের বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, কিছু বোকা লোক জিহাদ শব্দের অর্থ না বোঝার কারণে, জিহাদ কাকে বলে না জানার কারণে, না অনুধাবন করার কারণে আজকে তারা জিহাদ শব্দটি শুনলে এই জিহাদের মধ্যে জঙ্গির গন্ধ খোঁজে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ না বোঝার কারণে জিহাদের মধ্যে তারা সন্ত্রাসীদের গন্ধ তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুস্পষ্ট ভাষায় বোঝেন জিহাদ আর সন্ত্রাসীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। জিহাদ আর জঙ্গি, জিহাদ আর সন্ত্রাসবাদ কখনো এক জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসবাদ হচ্ছে অন্যের উপরে জুলুম করা, নির্যাতন করা, অন্যের হককে কেড়ে নেওয়া। আর জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালা। কথা বলেন ঠিক কিনা? আসতে নাই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কেউ যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা তৈরি করেছে, মসজিদের খতিবগিরি করে, মাদ্রাসার মুহতামিমগিরি করে, যে যত বড় বুজুর্গ হোক, যে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, দিন প্রতিষ্ঠার যদি সংগ্রাম না করে, লড়াই না করে, সুস্পষ্ট ভাষা আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হলো আমি আল্লাহর দৃষ্টিতে মুনাফিক এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরের ব্যক্তি পৌঁছাবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চিতভাবে জেনে রাখো মুনাফিকরা, মুনাফিকরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলে তারা দাবি করে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে আমার ঈমানদারেরা শোনো, দিন প্রতিষ্ঠার যারা সংগ্রাম করে না, লড়াই যারা করে না, যারা চাঁদাবাজকে সাপোর্ট করে, এরা কখনো মুমিন হতে পারে না। এরাই হলো মুনাফিক। এতে কোনো সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানের দাবি করবে তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য,
আল্লাহ ভীরু চরিত্রবান আদর্শবান লোকের হাতে নেতৃত্ব কর্তৃত্ব তুলে দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? আসতে না যারা বলেন ঠিক কিনা? মদখোর, বাবা খোর, ইয়াবাখোর, ইসকাপখোর, ডালখোর, সাদাবাদের হাতে নেতৃত্ব তুলে দেবেন আর নিজেকে সুফি দাবি করবেন, পীর দাবি করবেন। এই ভণ্ডামি আমি আপনি না বুঝলেও আমার আল্লাহ কিন্তু ঠিকই বোঝে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর নবীর একজন সাহাবী, নবী জানতেন আমার শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। নবী জানেন সে তো আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে সফরে যায়, আমার সাথে জেহাদের ময়দানে যায়, মসজিদ নির্মাণ করে, মসজিদের খিদমত করে। এর মতো তো ভালো আর কেউ হতে পারে না। নবী তার উপরে বিশ্বাস করেছে। এরপরেও বেচারা যখন মারা গেলেন, বিশ্ব নবী জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অপরদিকে আল্লাহর নবীর আর একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা করলেন, জামা টেনে ধরলেন। আমার ভাইয়েরা নবীকে বললেন, নবীকে আপনি কার জানাজা বলবেন? কার জানাজা দিতে চান? যে নাকি সারা জীবন কোরআনের শাসনের বিরুদ্ধাচরণ করেছে, ন্যায় ইনসাফের বিরুদ্ধাচরণ করেছেন। বিশ্ব নবী এখনো পর্যন্ত জানে না সে মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ওই নাজিল করে দিয়ে, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, ব্যক্তি নামাজ পড়েছে ঠিক, হজ করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, ইমামতি মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসার খিদমত করে, সব কিছু ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেনি, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেনি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেনি, এমনকি ন্যায় প্রতিষ্ঠিত যারা করতে চায় তাদেরকে সাপোর্ট করেনি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুনাফিকের জানাজা পড়া যাবে না। এমন মুনাফিকের জানাজা পড়া কোনো ইমানদারের দ্বারা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাক্কুল্লাহ, আল্লাহ পাকের হক সংক্রান্ত আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। অতএব কেবলমাত্র সেই রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, লড়াই করা, চেষ্টা করা, খেলাফত প্রতিষ্ঠার কাজ করা, এটা আমার আপনার আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সামনে আগাবো না, এখন আসুন হাক্কুল ইবাদ, বান্দার হক সম্পর্কে 2-1 মিনিট বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? মন খারাপ করতেছেন? কয় নাম্বার পয়েন্টে এসেছি? 2 নাম্বার, হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। নাম্বার 1, টাকা পয়সার আমানত। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে যদি টাকা কয়ে মিলে বিপদে মুসিবতে আপদে যে অবস্থায় হোক রাখতে দেয়, তার ওই মুহূর্তে ঈমানি দায়িত্ব হলো আমি আমার দায়িত্বে ওই অর্থকে গচ্ছিত করব, সংরক্ষিত করব, যে অবস্থায় দিয়েছে ওইভাবে রাখবো, যখন চাওয়া মাত্রই গড়িমসি না করে, টালবাহানা না করে, হকদারের হক, হকদারের পাওনা তাকে যথাযথ সময় বুঝিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অর্ডার করছেন, গড়িমসি করার কোনোই সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি?
মসজিদের ক্যাশিয়ার সাহেব, সময় মতো আপনি টাকা দিতে পারেন না, মসজিদের টাকা আপনার ব্যক্তিগত কাজে লাগার কে পারমিশন দিয়েছে? বলেন ঠিক কিনা? আপনার ব্যক্তিগত কাজে কে পারমিশন দিয়েছে আপনাকে? মসজিদের কাজ আমাদের এখন করা দরকার, টাকা দিতে চাই এক সপ্তাহ পর। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, গোপন কথার আমানত আছে না নাই? মনে অনেক কষ্ট, মনে অনেক ব্যথা, কাউকে বলতে পারি না, কারণ বললে কথা ফাঁস হলে গ্যামজাম বাড়বে, বিশৃঙ্খলা বাড়বে। আমি বিশ্বাস করে আমার একজন দিনী ভাইকে বললাম, ভাই মনের ব্যথাগুলো বলার তো কোনো জায়গা পাই না, আপনাকে বলতেছি, কাউকে যেন বলিও না। কিন্তু বেচারা বলল যে জি আর কাউকে বলবো না, কিন্তু শুনলো 3 লাইন, আরেক জায়গায় বললো 6 লাইন। বিশেষ করে আমার মা বোনদের মধ্যে এই ঘটনাটা ঘটে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না? শোনে 3 মিনিট, বলে কয় মিনিট? কথা বলেন। তার কাছে যিনি শোনে তিনি বলে 9 মিনিট, আসল লোকের কানে চলে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? হাক্কুল ইবাদ। নাম্বার 2 বললাম গোপন কথার আমানত। নাম্বার 3 ধন সম্পদের আমানত। ধন সম্পদের সোনা গয়না, এরপরে অন্যান্য সম্পদগুলো কেউ যদি কারো উপরে বিশ্বাস স্থাপন করে, আস্থা ও ভরসা রেখে যদি রাখতে দেয়, বলেন যথাযথ সময়ে ওই হকদারদের হক তাকে ফেরত দেওয়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? প্রিয় ভাইরা, অনেক আয়াত ও হাদিস আছে, শুধু আমি শিরোনামগুলো বলছি। এরপরে আছে মজুর, শ্রমিক এবং চাকুরিজীবীদের জন্য সময় বন্টন, এটা আমানত কিনা? এই যে আমি আপনাদের বক্তা, সেই কুড়িগ্রাম থেকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমি কুড়িগ্রাম থেকে এসেছি, আমাকে সময় বন্টন করে দিয়েছেন 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমার কাছে, আমি আদিবাক্তাব রাজুর কাছে আমানত। আমি যদি একটা সঙ্গীত গেয়ে যদি 5 মিনিট সময় নষ্ট করি, অন্য কোনো ব্যক্তিকে সমালোচনা করে যদি 5 মিনিট সময় নষ্ট করি, আউটসাইডের কথা বলে যদি আমি আর 10 মিনিট সময় নষ্ট করি, আমাকে যে 1 ঘন্টা আপনারা দার্সের জন্য, তাফসীরের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, অবশ্যই আমি সময় বন্টনের যে আমানত, এই আমানতকে খেয়ানত করেছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অনেক লম্বা ইবারত। প্রিয় ভাইরা, যাকে যে দায়িত্ব দেওয়া হয়, এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন তারা জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, যার ছাত্র হওয়ার যোগ্যতা, কোনো দক্ষতা আমার মধ্যে নেই। এরপর আমার রব কবুল করেছেন, আমি যদি এই আমানতের খেয়ানত করি, আমার আল্লাহর কাছে আমি জবাব কি দিব? বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য দায়িত্বের আমানত, সাংগঠনিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব যথাযথভাবে আদায় করা হাক্কুল ইবাদ, বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে ফেসবুক চালাচ্ছে, চেয়ারে বসে টিকটক দেখতেছে, আর ছেলেমেয়েরা ক্লাসের মধ্যে গ্যামজাম করতেছে। কথা বলেন আপনারা? ও স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনার বেতন কোন হুজুর ফতোয়া দিয়ে জায়েজ করবে আমার জানা নেই, কিন্তু ওই হুজুরের কাছে আমার প্রশ্ন, পড়াশোনা না দিয়ে 10টার প্রতিষ্ঠান 12টার মধ্যে গিয়ে ক্লাসে গিয়ে ক্লাস না নিয়ে টিকটক দেখবে আর সোনার ছেলেমেয়েদের জীবন ধ্বংস করবে, আপনি কোন যুক্তিতে তার বেতনকে জায়েজ করলেন? এটা আমাকে দলিল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সামাজিক এবং রাষ্ট্রীয় যে যে দায়িত্ব পায়, একটা মেম্বারের কাছে তার ওয়ার্ডের দায়িত্ব, একটা চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্ব, একটা উপজেলার চেয়ারম্যানের কাছে তার উপজেলার দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে যা বরাদ্দ আসবে সমাজের, ইউনিয়নের, উপজেলার কল্যাণের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার নেতারা তা না করে সবগুলো বাইরে নিয়ে গিয়ে বিশাল পাহাড় তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এই চোর বাটপারদেরকে নেতৃত্ব এবং কর্তৃত্ব দেওয়ার কারণে আজকে সমাজ একের পর এক ধ্বংসের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
এরপর হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, সংগঠন, সমাজ বা কোনো রাষ্ট্রের সম্পদ আমানত কিনা? কথা বলেন, আমানত কিনা? এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমানতের কথা বলে আমি শেষ করতেছি। সেটি হচ্ছে, বলেন আমাদের এই দেশটা খেলাফত প্রতিষ্ঠিত দেশ নাকি গণতান্ত্রিক দেশ? কথা বলেন। যে হুজুররা মানে খেলাফত প্রতিষ্ঠাও করে না, আবার গণতন্ত্র নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, এদেরকে আমি বলি তুমি মসজিদে মুয়াজ্জিনি করতে যাও রাস্তার বাম দিক দিয়া, এটা তোমার কোন খেলাফত? কথা বলে না, ওটা গণতন্ত্র না? তো তুমি সেটা আমল করো কেন? ডান দিক দিয়ে দাও মসজিদে। কথা বলে না, ওটা বন্ধ করা লাগবে না? তা মসজিদে বসে ফতোয়া দিলে কি ডান দিকে বাম দিকে রাস্তায় ডান দিকে যাবে? চোরের হাত কাটি দেওয়া আইন কি জারি হয়ে যাবে? একটা পরিবেশ আমাদেরকে পর্যায়ক্রমে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে ভোটারদের ভোটের বা মতামতের আমানত স্বয়ং আল্লাহ কোরআনের সূরা আন-নিসার মধ্যে বলেছেন। বলেন কোন সূরা? সবাই বলেন সূরা নিসা। আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা'ু শাফাআতুন সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের জন্য সুপারিশ করবে, মতামত দিবে, সাপোর্ট করবে, স্পষ্ট ভাষায় ভোট দিবে, সিল মারবে, তার সিল পে, তার ভোট পে, তার সমর্থন পে যত ভালো কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, এর যত সওয়াব আছে এর একটা অংশ ওই ভোটার পাবে। আরো আসতে না, আমি ভোট দিয়ে একজন ভালো লোকের হাতে যদি নেতৃত্ব দেই, সে যদি আপনার এলাকায় একটা মসজিদের কাজ করে, ও বেচারা সওয়াব পাবে। আমি যে ভোট দিয়ে নিয়ে গেলাম আমিও ভোট পাবো। এখন আপনার আমার ভোট পেয়ে বেচারা যদি সাদাবাজি করে, আপনার আমল নামায় এক না গুনাও যাবে না। কি গুনাহ যাবে না? কথা বলেন, যাবে না? যাবে, যাবে। এজন্য সুস্পষ্ট ভাষায় শোনেন, এদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আর এটা এদেশের ওলামায়ে কেরাম বুঝেছে বিদায় আজকে ওলামায়ে কেরামদেরকে একই মঞ্চে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কখনো কি কেউ কল্পনা করেছে জামাতের দায়িত্বশীল আর চরমনায়ের দায়িত্বশীলরা একই মঞ্চে কথা বলবে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। যেখানে অধ্যাপক মুজিবুর রহমান সভাপতি, সেখানে পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হচ্ছেন প্রধান অতিথি। এটা হচ্ছে আগামীতে ইসলাম প্রতিষ্ঠার একটা আবির্ভাব, প্রাথমিক একটা ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও হাজিরহাটের তরুণ এবং যুবক ভাইরা, যে রংপুরের তরুণ যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে এদেশ থেকে জালিম মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, আবারও বুকের তাজা রক্ত দিয়ে এদেশে ইসলামকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এই দায়িত্ব কি শুধু নবী রাসূলদের ছিল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে এমনি এমনি প্রেরণ করেন নাই, প্রেরণ করেছেন সেই সাথে চূড়ান্ত একটা সংবিধান সহকারে। পৃথিবীর যত তৈরি করা সংবিধান আছে, সমস্ত সংবিধানের কপালে লাথি দিয়ে
কেবলমাত্র আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আর কোনো নবী আসবে না? আসবে নাকি? এই যে কিছু লোক দাবি করে আসবে নবী, এমন আকীদা কি আপনারা লালন করেন নাকি? আর কোনো নবী আসবে না। এই নবীদের যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? অতএব কার লম্বা টুপি, কার পাঁচকুল্লি টুপি, কে আমিন আসতে বলবে আর কে আমিন জোরে বলবে, কে বুকে হাত বাঁধবে আর কে নবীর নিচে হাত বাঁধবে, এই বিষয়গুলো এখানেই রেখে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য নবী রাসূলের যে দায়িত্ব ছিল, ওই দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন দু হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুক বলে আমিন। এতক্ষণ ধরে যা আলোচনা করেছি, অনেক জড়তা ছিল, অনেক ভুল ছিল। আল্লাহ স্টেজ এবং প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বেই বহিরাগত প্রত্যেকটি শব্দ আমাদের মস্তিষ্ক থেকে ভুলাই দেন। সবাই বলে আমিন। কোরআন এবং সুন্নাহর ভিতর থেকে যে কথাগুলো সঠিক উচ্চারিত হয়েছে, আমি বক্তা সহ আমার কলিজার শ্রোতাদেরকে আমল করা তৌফিক দান করো। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, সাদাবাজ মুক্ত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করা তৌফিক দান করুন। আল্লাহ